ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজনীতিতে এবার এক নতুন বিতর্কের জন্ম দিলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। নির্বাচনের আগে নিজের জয় নিয়ে ভবিষ্যৎবাণী করা এক জ্যোতিষীকে খোদ মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা বা ওএসডি হিসেবে নিয়োগ দিয়ে আলোচনার কেন্দ্রে এখন এই সুপারস্টার রাজনীতিবিদ। জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্রিভেল, যিনি কিনা বিজয়ের দল টিভিকের মুখপাত্র হিসেবেও পরিচিত, তাকে দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ পদ। নির্বাচনের সময় বিজয়ের ছায়াসঙ্গী হিসেবে দেখা গিয়েছিল তাকে। এমনকি গত ৪ মে ভোট গণনার দিন বিজয়কে অভিনন্দন জানাতে তার বাসভবনে সবার আগে পৌঁছেছিলেন এই জ্যোতিষী। বিজয়ের এই সিদ্ধান্তে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছে তার মিত্রদল কংগ্রেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়ে কংগ্রেস সংসদ সদস্য শশীকান্ত সেন্থিল প্রশ্ন তুলেছেন, একজন জ্যোতিষীর কেন মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তার পদের প্রয়োজন হবে? দক্ষিণী রাজনীতির আদর্শ অনুযায়ী যেখানে কুসংস্কারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা, সেখানে বিজয়ের এই পদক্ষেপ ডিএমকেও ভালোভাবে নেয়নি। তবে দক্ষিণ ভারতের রাজনীতিতে এটিই প্রথম নয়। এই রাধান পণ্ডিত একসময় সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতারও অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। যদিও জয়ললিতার কারাদণ্ড নিয়ে করা ভুল ভবিষ্যৎবাণীর পর সেই সম্পর্কে ফাটল ধরেছিল। এখন প্রশ্ন উঠছে, বিজয় কি তার রাজনৈতিক সিদ্ধান্তগুলোতেও এই জ্যোতিষীর উপর নির্ভর করবেন? তামিলনাড়ুর রাজনীতি গড়ে উঠেছে পেরিয়ারের নাস্তিক্যবাদ এবং যুক্তিবাদী আদর্শের উপর ভিত্তি করে। ডিএমকে বা এআইএডিএমকে দলগুলো প্রকাশ্যে জ্যোতিষ চর্চাকে নিরুৎসাহিত করে। থালাপতি বিজয় একজন আধুনিক শিক্ষিত তরুণ নেতা হিসেবে পরিচিত, কিন্তু তিনি যখন একজন জ্যোতিষীকে সরকারি পদে বসালেন, তখন এটি তামিল রাজনীতির মূল ভিত্তি বা র্যাশনালিজমের উপর আঘাত হিসেবে দেখা হচ্ছে। সমালোচকরা বলছেন, বিজয় কি আধুনিক রাজনীতির বদলে মধ্যযুগীয় বিশ্বাসে ফিরছেন? রাধান পণ্ডিত কেবল ভাগ্য গণনাই করেন না, তিনি বিজয়ের দল টিভিকের মুখপাত্র হিসেবে মিডিয়া সামলানোর কাজও করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় তাকে এই পদে বসিয়েছেন তার লয়্যালটি বা বিশ্বস্ততার পুরস্কার হিসেবে। কারণ নির্বাচনের কঠিন সময়ে যখন অন্য অনেকেই বিজয়ের উপর বাজি ধরতে ভয় পাচ্ছিলেন, তখন রাধান পণ্ডিত আত্মবিশ্বাসের সাথে বিজয়ের জয়ের কথা প্রচার করেছিলেন। মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা বা ওএসডি পদটি অত্যন্ত স্পর্শকাতর। এই পদে থাকা ব্যক্তি মুখ্যমন্ত্রীর সমস্ত গোপনীয় ফাইল, সিদ্ধান্ত এবং পরিকল্পনার অংশীদার হন। কংগ্রেসের মতো মিত্র দলগুলোর ভয় হলো, একজন জ্যোতিষী যদি প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন, তবে সরকারের নিরপেক্ষতা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নষ্ট হতে পারে। সংসদ সদস্য শশীকান্ত সেন্থিলের মন্তব্যটি ছিল মূলত এই আশঙ্কারই প্রতিফলন। সাউথ ইন্ডিয়ান পলিটিক্সে জয়ললিতার উদাহরণটি এখানে খুব প্রাসঙ্গিক। জয়ললিতা নিজের নামের ইংরেজি বানানে একটি এ যোগ করেছিলেন জ্যোতিষীর পরামর্শে। রাধান পণ্ডিত জয়ললিতার কারাদণ্ড হবে না বলে ভবিষ্যৎবাণী করলেও শেষ পর্যন্ত জয়ললিতাকে জেলে যেতে হয়েছিল। এই ইতিহাস টেনে বিরোধীরা বিজয়কে সতর্ক করছে যে জ্যোতিষীর উপর অতিরিক্ত নির্ভরতা রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হিতে বিপরীত হতে পারে। ১০৮টি আসন নিয়ে জোট সরকার গঠন করা বিজয় কি পারবেন এই বিতর্ক সামলে মিত্রদের আশ্বস্ত করতে, নাকি শুরুতেই হোঁচট খাবে তার নতুন সরকার? মিমি মাজুমদার, নিরপেক্ষ।